পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। কেন পান্তা ইলিশ? কেন শুধু পান্তা আলু ভর্তা কেন নয়? সবাইকে শুভ নববর্ষ। পান্তা আমার ভীষণ পছন্দের খাবার। আমি প্রায় সময়ই পান্তা ভাত খাই, বিশেষ করে পান্তা এবং আলু ভর্তা ভাত। গতকাল সকালে রান্না করা ভাতে পানি দিতে গিয়েই মূলত মনে হলো যে আজকে যেহেতু বন্ধের দিন, আমি আজকে সারাদিন একটু পান্তা দিবস পালন করি। যেই ভাবা সেই কাজ, ভাত রান্না করে ফেললাম এবং গরম ভাতটা একটু ঠান্ডা হওয়ার জন্য সময় নিয়ে সেটাতে পানি দিয়ে সারা রাত রেখে দিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে কতগুলো আলু নিয়ে সেই আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম, কারণ আমি পান্তা ভাত এবং আলু ভর্তা খাবো। এই আলুগুলো মূলত বগুড়ার আলু, দেশি আলু বা লাল গোল আলু, যে যেভাবে মনে করেন। আমি এই আলুটাই বেশি পছন্দ করি। হাইব্রিড যে আলুটা পাওয়া যায় এই আলুটা আমার একদমই পছন্দ না, বা আমি এই আলুটা কোনোভাবেই তরকারি বা যে কোনো কিছুই ওই আলুটা খেতে পারি না। সো আমি সবসময় বাজারে গেলে খুব একটা হ্যাপা নিয়ে দেখি যে এই আলুটা আসলে কোথায় পাওয়া যায়, এবং এই আলুটা খুঁজতে আমার ভালোই বেগ পেতে হয়। আবার আমার ভর্তা প্রায় রেডি। আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, কারণ যেটা হয় যে পেঁয়াজটা ভেজে নিলে কাঁচা পেঁয়াজের যে গন্ধটা সেটা থাকে না। আই ডোন্ট লাইক দ্যাট। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পেঁয়াজটা যদি ভাজা হয় তাহলে আলু ভর্তাটা সহজে নষ্ট হয় না। আমরা যারা হলে থেকে অভ্যস্ত ছিলাম তারা সবসময় চেষ্টা করতাম যে আমাদের তরকারি বা আমাদের খাবার যেটা থাকবে সেটা কীভাবে একটু বেশিক্ষণ ভালো রাখা যায়, কীভাবে একটু কম রান্না করা যায়। তো ওখান থেকেই মূলত আমার এটা শেখা। আর ভর্তাটা বানানোর পরে আমি একটু ভেজে নিয়েছি, ভর্তাটা নষ্ট হবে না। হিয়ার ইট ইজ, আমার আলু ভর্তা এবং পান্তা ভাত রেডি। আজকে সারাদিন আমি আলু ভর্তা আর পান্তা ভাত খাবো। ইটস এ গুড পান্তা ডে। আবার আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু আমার প্রথমবার পান্তা ভাত অলরেডি হজম হয়ে গেছে। টাটা।